বন্ধুরা মাছ নিয়ে এসছে আর এই যে কলা এটা থাকবে লেবু আসলে বেশি কিছু আনেনি। হ্যাঁ বেশি কিছু মাছের দরকার নেই, অল্প স্বল্প মাছ হলেই হয়ে যেত। তাও তো অনেকটাই এনেছো মনে হচ্ছে। হ্যাঁ কাটিয়ে কুটিয়ে এনেছি। দেখো বলে এক আর করে এক, এটা তেলাপিয়া মাছ। আমি জানি তেলাপিয়া বললে একটু গরম খেয়ে যাবে, একটু রেগে যাবে। রেগে না, তেলাপিয়া মাছ রয়েছে তো ফ্রিজে, এর জন্যই তেলাপিয়া মাছ। এই মাছটা পাওয়া যায় বাজারে। তুমি বললে চটপটা মাছ আনতে, আজকে একটু চটপটা খেতে ভালো লাগে। এটা হচ্ছে আর রিঠা মাছ। এই যে রিঠা মাছ আগের দিন এই মাছ এনেছিলাম। হ্যাঁ আর ডিম হয়েছে, মাছটা ছোট, মানে অল্প বয়সে পেকে যায় বলে না, সেই মাথায় দেবো ডিম হয়ে গেছে। এই মাছটা কষা কষা করে আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করলে, গরম মশলা টসলা দিয়ে খুব ভালো লাগে। তো এই মাছটা করবো, দেখি আর কি করি। আমি বলেছিলাম যে তেলাপিয়া এনেছি, তেলাপিয়া যেই বলেছি মুখটা যেন কেমন চমসা হয়ে গেছিল। তেলাপিয়া মাছ রয়েছে ফ্রিজে, আর তারপরে রোজ রোজ না ঝোল খেতে ভালো লাগে না। রোজ রোজ ভালো লাগে না, তারপরে কদিন ধরে ঝোল খাচ্ছি তো আমারও ভালো লাগছে না। আমি চটপটা এনেছি, ভাত ফুটে গেছে। আমি ভাবছিলাম না একটু চিকেন নিয়ে আসবো, আনতে পারতে অসুবিধা ছিল না কোনো। চিকেন ওদিকে ভাত ফুটে গেছে আর এদিকে হচ্ছে টমেটোগুলো, দেখো কত টমেটো, এখনো ফ্রিজে আমার টমেটো রয়েছে। তো যাই হোক, ওখানে ভাত ফুটে গেছে, ডাল সিটি দেওয়া হয়ে গেছে, মাছটা করবো আর একটা কিছু ডাল করেছো তো? এখনো ডাল করিনি, ডাল সবে সেদ্ধ করেছি। টমেটোর ডাল করবো, টক ডাল খেলে না দুদিন ধরে। আছে একটা আম আছে, আম নষ্ট হয়ে যাবে, আমটাই দাও না। তাও টমেটো আছে এখন, টমেটো সস্তা, যখন ইচ্ছা দিতে পারবে। সস্তা, টমেটোর এবার দাম বেড়ে যাবে। আমের দাম বেশি তো, নষ্ট হয়ে গেলে গায়ে লাগবে। আম দিয়ে দাও। নষ্ট হয় নাকি, ফ্রিজে রয়েছে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটা করো। আমার তো কোনো ব্যাপার না, আমি ডাল খাইও না, তার কথা। গরম পড়ছে, টক হলে বেশি ভালো লাগে। ঠিক আছে, তাহলে আম দিয়েই ডাল করছি, আম রয়েছে, তাহলে আম দিয়ে ডাল করি। আর এই মাছটা করি, আর একটা কিছু করতে হবে, দেখি আর একটা কি করি। ডিম এনেছি তো, কালকে ডিম এনে দিয়েছি। না ডিম কিছু করবো না, ডিম থাক, ডিম কিছু করবো না, ডিম সেদ্ধ খাওয়ার জন্য। আর ওদিকে পাউরুটি আছে, কলা দিয়ে সকালবেলা পাউরুটি দিয়ে কলা দিয়ে। পাউরুটি আছে না? ঠিক আছে, পাউরুটি দিয়ে কলা দিয়ে খাও সকালবেলা। পাউরুটি কলা ডিম, ব্যাচেলার টিফিন বলে না, পিকনিকে টিফিনগুলো হয়, তাই না? পিকনিকে দেখবে ডিম কলা পাউরুটি এইসব টিফিনগুলো হয়। আজকে সেটাই। মাছটা কিন্তু কাটাকাটির কিছু নেই, ধোয়াধুয়ি মানে কাটাকাটির কিছু নেই। ভালো করে পরিষ্কার করে একটুখানি ধুলে আর একটু গরম জল দিতে হয় মাছটা, একটু গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে। চটপটা খাবার অবশ্য এইসব মাছ ছাড়া হয় না, বদ্ধস্ত মাছ আবার চটপটা খাবার হয় না, এইসব মাছ যাবে। বাজে প্রায় 9:30 মতন, মা এখনো আসেনি, চা খাইনি, এখন চা খাবো। ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, ঘর ঝাড়ফাট সব কমপ্লিট হয়ে গেছে, চাটা খাবো, খেয়েই রান্না শুরু করবো। আর কালকে তো কেয়াসেটে ওখানে গেছিলাম, জানো প্রচণ্ড পরিমাণে শরীর টায়ার্ড আজকে, খুব কষ্ট হয়েছে। কালকে সারাটা দিন ওনার ওই 5তলা মল পুরোটা ঘুরে ভিডিও করতে দেখাতে, মানে তারপরে অবেলায় খেয়েছি। ওনার রেস্টুরেন্ট পান্তা, উনি আমাদেরকে ট্রিট দিয়ে, মানে ট্রিট বলতে উনি আমাদেরকে খাইয়েছে আর কি। তো ওখানে গিয়ে আমরা খেয়েছি, 5:30টার সময় খেতে বসেছি, খেয়ে দিয়ে উঠে না আর মনে হচ্ছে যেন বাড়ি আসতে পারবো না, এমন মনে হচ্ছে। তো যাই হোক, মেট্রো করে আবার বাড়ি এসেছি। দমদম স্টেশনে নেমে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, ওলা পাচ্ছি না। দমদম থেকে ট্রেনে আসলে খুব ভিড় হবে, সেই জন্য আমরা ওলা করে আসতে চাইছিলাম। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো কিচ্ছু পাচ্ছি না। ক্যান্সেল করে দিয়ে এদিকে আসতে চাই না। কি যে কষ্ট হয়েছে। একজন রিক্সা, ওখানে রিক্সা দাঁড়িয়ে আছে, আমরা রিক্সার উপর উঠে বসে গেছি। রিক্সাটা বুঝতে পেরেছি ভালো লাগছে না। আর সুমি আর মৌসুমি দুজনে তো গাড়িতে উঠে পুরো ঘুমাতে এসছে। একজন আমার এই কাঁধে, একজন আমার ওই কাঁধে, 2 বোন 2 ধারে বসেছে, আমাকে মাঝখানে বসিয়েছে। আর উজ্জ্বলও সামনে ঘুমাচ্ছে। উজ্জ্বল বলছে দিদি শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে বলে ঘুমিয়ে পড়েছে। আমি জেগে রয়েছি আর এরা সবাই ঘুমাচ্ছে। তো বাড়িতে আস্তে আস্তে প্রায় 9:30 পৌনে 10টা বেজেছে। এসে আর শরীর চলছে না। তারপরেও এসে আবার ডিমের অমলেট করেছি, ছেলেকে বরকে খেতে দিয়েছি। আমি আর কিছু খাইনি, আমার না পুরো গ্যাস হয়ে গেছিলো, জানি না কেন। মানে সব খাবারটা খেয়ে মৌরি খেয়েছি, তো মৌরিটা মনে হচ্ছে আমার হজম হয়নি। মিষ্টি জিনিস থাকলে মৌরির মধ্যে মিষ্টি ছিল, হয়তো মিষ্টি থাকলে খাবার জিনিস হজম মনে হয়, কি জানি হজম হয়নি। চলো রান্না বান্না শুরু করি। এই যে মাছ করব, দেখি, চলো টাটা।